সার্বজনীন পেনশন ব্যবস্থায় গ্রাহকদের আগ্রহ দ্রুত কমে যাচ্ছে। ২০২৩ সালে অবসর জীবনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে চালু হয় এই কর্মসূচিতে প্রায় ৯৫% গ্রাহক নিয়মিত কিস্তি জমা দিচ্ছেন না। সংশ্লিষ্টদের মতে, আস্থার সংকট, প্রচারের অভাব এবং সরকারের পরিবর্তনের পর প্রশাসনিক স্থবিরতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী গত ২ বছর ৮ মাসে মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৩,৭৭,০০০। তবে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত নিয়মিত কিস্তি জমা দিচ্ছেন মাত্র ২০,৭০৯ জন। বাকি ৩,৫৬,০০০ অনিয়মিত, যা মোট গ্রাহকের ৯৫%। সংশ্লিষ্টরা বলছে, আওয়ামী লীগ সরকার আমলে ব্যাপক প্রচারণা ও প্রশাসনিক তৎপরতার মাধ্যমে দ্রুত গ্রাহক বাড়ানো হয়েছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর সেই গতিপথ থেমে যায়। অন্তর্বর্তী সরকারের সময়ে প্রচারের অভাব এবং বর্তমান সরকারের পক্ষ থেকে নতুন চেয়ারম্যান নিয়োগে বিলম্ব পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, আর্থিক প্রতিষ্ঠানগুলোতে অনিয়ম ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছে। পাশাপাশি এই কর্মসূচি ভবিষ্যতে চালু থাকবে কিনা তা নিয়েও রয়েছে অনেকের মধ্যে শঙ্কা। জাতীয় পেনশন কর্তৃপক্ষ জানিয়েছে, কিস্তি জমাদানে ভাটা পড়ার কারণগুলো নিশ্চিত করে আগামী বোর্ড সভায় নতুন করে পরিকল্পনা উপস্থাপন করা হবে। কর্তৃপক্ষের আশা, আস্থা পুনরুদ্ধার ও কার্যকর প্রচারণার মাধ্যমে কর্মসূচিটি আবারও গতিশীল করা সম্ভব হবে। এপি পলাশ, টাইমস টুডে।